আজ আমরা শুরু করছি ক্লাস 9 এর লাভ ও ক্ষতি এই চ্যাপ্টার কোষে দেখি 10.28 চারের দাগের একের ম্যাথ থেকে। চারের দাগের একের ম্যাথটা আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ। অপশন এখানে চারটে আছে, কোনটা হবে দেখো। এখানে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দেয়া আছে 10:11। ধরি ক্রয় মূল্য সমান 10x টাকা ও 11x টাকা, তাহলে লাভ সমান কত? 11x মাইনাস 10x সমান কত আসছে? x টাকা। অতএব শতকরা লাভ সমান কত? শতকরা লাভ সমান এই লাভ বাই ক্রয় মূল্য মানে 10x ইন্টু 100। তাহলে এই x কেটে যাচ্ছে, এই শূন্য কেটে যাচ্ছে, তাহলে কত আসছে? 10 আসছে। অপশান ডি এরটা। দুয়েরটা দেখো, বলছে একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ। অপশান এখানে চারটে আছে, তাহলে বইটির ক্রয় মূল্য হচ্ছে 40 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 60 টাকা, সেটা আমরা লিখে নিচ্ছি। বইটির ক্রয় মূল্য 40 টাকা ও বিক্রয় মূল্য 60 টাকা। লাভ সমান কত? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান 20 টাকা। শতকরা লাভ সমান লাভ বাই ক্রয় মূল্য মানে 40 ইন্টু 100। এই শূন্য কেটে যাচ্ছে, 4 5 20, তাহলে 5 10 50। অপশান আসছে এরটা, অপশান এ। তিনেরটা বলছে একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, জামাটির ক্রয় মূল্য। এখানে চারটে অপশান আছে, দেখো এখানে 10% ক্ষতি হয়েছে, অর্থাৎ 10% ক্ষতি মানে কি? 100 মাইনাস 10 সমান 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান 100/90 টাকা। আর এখানে বলেছে 360 টাকায় বিক্রি করছে, তাহলে 360 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান 100 ইন্টু 360/90 টাকা। দেখো এই শূন্য কেটে যাচ্ছে, 4 9 36, তাহলে আসছে কত? 400 টাকা। অতএব জামাটির ক্রয় মূল্য কত টাকা? 400 টাকা। অপশান কতটা আসছে দেখো, অপশান আসছে বিয়েরটা। চারেরটা বলছে 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য 48 টাকা। তাহলে জ্যামিতি বাক্সের ধার্য মূল্য, এখানে চারটে অপশান আছে, দেখো 20% ছাড় দেয়, অর্থাৎ 100 মাইনাস 20 সমান 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য সমান কত হবে? 100/80 টাকা। 48 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য সমান 100 ইন্টু 48/80 টাকা। তাহলে দেখো এই শূন্য কেটে যাচ্ছে, 6 48, আসছে কত? 60 টাকা। অতএব জ্যামিতি বাক্সের ধার্য মূল্য 60 টাকা। অপশান আসছে এরটা, অপশান এ।
পাঁচেরটা আছে, এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের ওপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন। খুচরো বিক্রেতার শতকরা লাভ। এখানে চারটে অপশন আছে। দেখো, ধরি ধার্য মূল্য 100 টাকা। ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনলে খুচরো বিক্রেতার ক্রয় মূল্য, মানে যেটা ধার্য মূল্য সেটার 20% ছাড়ে কিনছে, তাহলে 100 মাইনাস 20 টাকা সমান 80 টাকা। এই 80 টাকায় কিনে ধার্য মূল্যে বিক্রি করছে, তার মানে খুচরো বিক্রেতা কিনছে হচ্ছে 80 টাকায় কিন্তু বিক্রি করছে 100 টাকায়। তাহলে এখানে আমরা লিখছি যে অতএব খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য কত? 100 টাকা। যেটা ধার্য মূল্য সেটাই বিক্রয় মূল্য। অতএব লাভ সমান কত? 100 মাইনাস 80 টাকা সমান 20 টাকা। অতএব খুচরো বিক্রেতার শতকরা লাভ সমান এই লাভ বাই ক্রয় মূল্য, মানে 80 ইন্টু 100। এই শূন্য কেটে যাচ্ছে, 4 দিয়ে কাটছি। দেখো, 4 5 20, 4 2 8, 2 5 10, তাহলে কত আসছে? 25। অপশান আসছে বি এরটা। 5-এর ম্যাথগুলো দেখো। 5-এর দাগের 1-এর ম্যাথটা দেখো, ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত? ধরি ক্রয় মূল্য সমান 100 টাকা। ক্রয় মূল্যের উপর 20% লাভ, অর্থাৎ বিক্রয় মূল্য কত? 100 প্লাস 20 টাকা সমান 120 টাকা। অতএব বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ সমান লাভ হচ্ছে 20 বাই বিক্রয় মূল্য ইন্টু হচ্ছে 100। দেখো, এখানে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বলেছে বলে এখানে আমাদের বিক্রয় মূল্যটা লিখতে হলো। এই শূন্য কেটে যাচ্ছে, 4 দিয়ে কাটছি। দেখো, 4 5 20, 4 3 12, তাহলে আসছে 50/3। আসছে দেখো 16.2/3। 5-এর 2-এরটা বলছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? দেখো, আমরা ধরে নিচ্ছি, ধরি বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে ক্রয় মূল্য সমান 100 মাইনাস 20 টাকা সমান কত? 80 টাকা। দেখো, এখানে বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হচ্ছে, লাভটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর। সেই জন্য আমাদের ক্রয় মূল্যটা কত হবে? 100 থেকে বিক্রয় মূল্য থেকে 20টা বাদ দিতে হবে। লাভ সমান 100 মাইনাস 80 টাকা সমান 20 টাকা। অতএব ক্রয় মূল্যের উপর শতকরা লাভ বাই ক্রয় মূল্য 80 ইন্টু 100। এই শূন্য কেটে গেল, 4 দিয়ে কাটছি। 4 5 20, 4 2 8, 2 5 10, আসছে কত? 5 5 25। 3-এরটা দেখো। 5-এর দাগের 3-এর ম্যাথটা বলছে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? 120টি আমের ক্রয় মূল্য যা, সেটা হচ্ছে 110টি আমের বিক্রয় মূল্যের সমান। প্রথমে আমরা 120টি আমের ক্রয় মূল্য ধরে নিচ্ছি। ধরি 120টি আমের ক্রয় মূল্য x টাকা। তাহলে এখান থেকে আমরা একটি আমের
ক্রয় মূল্য পেয়ে যাচ্ছি কত, x/120 টাকা। অতএব 110টি আমের ক্রয় মূল্য কত, 110 x/120 টাকা। এর সাথে 110 গুণ হলো, এই শূন্য কেটে যাচ্ছে, তাহলে 11x/12 টাকা। এটা হচ্ছে 110টি আমের ক্রয় মূল্য। আবার 110টি আমের বিক্রয় মূল্য কত, 110টি আমের যা বিক্রয় মূল্য সেটা 120টি আমের ক্রয় মূল্যের সমান, অর্থাৎ x টাকা। তাহলে এখান থেকে আমরা লাভ পেয়ে যাব কত, হচ্ছে লাভ সমান এই বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, x মাইনাস এত টাকা। এখানে 12 লসাগু হচ্ছে, এই x এর নিচে কিছু নেই মানে 1 আছে, সেই 1 দিয়ে 12কে ভাগ করলে 12 পাবো, সেই 12 দিয়ে x কে গুণ করছি, 12x মাইনাস এই 12 দিয়ে এই 12কে ভাগ করলে 1 পাবো, সেই 1 দিয়ে এটাকে গুণ করছি, 11x। তাহলে 12x থেকে 11x বাদ দিচ্ছি, x/12 টাকা। এখানে আমাদের শতকরা লাভ বের করতে বলেছে, অতএব শতকরা লাভ সমান এই লাভ x/12 বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত, 11x/12, 11x/12 ইন্টু 100। তাহলে এটা দেখো x/12 এটা উল্টে যাবে, 12/11x ইন্টু 100 যেমন ছিল রেখে দিলাম। দেখো এই 12 এই 12 এই x কেটে যাচ্ছে, আসছে 100/11, 9 পূর্ণ 1/11। তাহলে শতকরা লাভ কত হলো, এত। পরের ম্যাথটা দেখো, 4এর ম্যাথটা বলছে সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন, তার ইলেকট্রিক বিল কত ছিল। দেখো সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে ছাড় পাওয়া যায় 15%, অর্থাৎ 15 টাকা ছাড় হয় যখন ইলেকট্রিক বিল 100 টাকা। তাহলে 1 টাকা ছাড় হয় যখন ইলেকট্রিক বিল সমান 100/15 টাকা, আর 54 টাকা ছাড় হয় যখন ইলেকট্রিক বিল সমান 100 × 54/15 টাকা। 5 দিয়ে কাটছি, 5 2 10 0, 5 3 15, 3 দিয়ে কাটছি, 3 1 3, 3 8 24, তাহলে 18 2 36, আসছে কত, 360 টাকা। অতএব আমরা উত্তরটা লিখে নিচ্ছি, তার ইলেকট্রিক বিল 360 টাকা ছিল। 5এর ম্যাথটা দেখো, 5এর ম্যাথটা আছে বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। দেখো বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি হয়, অর্থাৎ 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। তার মানে 120 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় করছে কত টাকায়, 100 টাকা। তার মানে বিক্রয় মূল্যের ওপর ক্ষতি হচ্ছে 20 টাকা। তাহলে এখান থেকে লিখছি 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান 120/100 টাকা, আর 480 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান 120 × 480/100 টাকা। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে, 48 আর 12 গুণ করছি, সমান আসছে 576 টাকা। আমরা উত্তরটা লিখে নিচ্ছি, অতএব দ্রব্যটির ক্রয় মূল্য 576 টাকা। পরেরটা দেখো, 5-এর 6-এর ম্যাথটা আছে একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত। দেখো আমরা লিখছি যে ধার্য মূল্য 100 টাকা হলে
প্রথম ছাড় সমান কত টাকা? ধার্য মূল্যের উপর 20%, তাহলে 100 ইন্টু 20/100 টাকা। এই 100 কেটে গেল, তাহলে প্রথম ছাড় হচ্ছে 20 টাকা। অতএব প্রথম ছাড়ের পর দ্রব্যটির মূল্য হবে, দেখো ছিল 100 টাকা, 20 টাকা ছাড় দিলাম, 80 টাকা। এই 80 টাকার উপরে কত পার্সেন্ট ছাড় দিচ্ছে? 10% আবার ছাড় দিচ্ছে। তাহলে 80 টাকার 10% ছাড় সমান, 80 টাকার 10% ছাড় মানে 80 ইন্টু 10/100 টাকা। তাহলে এই শূন্য কেটে যাচ্ছে, আসছে কত? 8 টাকা। অতএব মোট ছাড় সমান 20 প্লাস 8 টাকা সমান 28 টাকা। অতএব সমতুল্য ছাড় কত? 28%। ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকলে তোমরা একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করো। ম্যাথগুলো বুঝতে তোমাদের অসুবিধা হলে তোমরা কমেন্টে জানাবে।